আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ 7 জুলাই 2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখন আমরা বিজ্ঞপ্তিটি দেখব। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমরা সেই গুরুত্বপূর্ণ ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশটি দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। তো আপনাদের জ্ঞাতার্থে আজকে প্রকাশিত সকল নোটিশগুলো আমি পড়ে নিচ্ছি, তারপরে 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তিটি দেখব। তবে যে নোটিশগুলো এখন আমি পড়ব এগুলো পিডিএফ ফাইল যদি কারো দরকার হয় কমেন্ট করবেন, তাহলে হোয়াটসঅ্যাপে আপনি এটা নিতে পারবেন। তো দেখুন 2022 সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এএমটি, নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কেএমটি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফডিটি তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। এরপরের নোটিশটি রয়েছে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। তারপরের নোটিশটি রয়েছে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি। এরপর সর্বশেষ প্রকাশিত নোটিশটি হচ্ছে 2022-23 শিক্ষাবর্ষে এলএলবি প্রথম পর্বে ভর্তি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। তো এখন আমরা 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তিটি দেখব। তো এখানে আপনারা জানতে পারবেন যে ফর্ম পূরণ শুরু কবে হবে, শেষ কবে হবে, কত টাকা লাগবে এবং পরীক্ষায় অংশগ্রহণে পরীক্ষার্থীদের বেশ কিছু শর্তাবলী রয়েছে, সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, তাহলে আপনারা সঠিক তথ্যগুলো জানতে পারবেন। তো এখানে দেখুন 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2021-22 শিক্ষাবর্ষে নিয়মিত 2018-19, 19-20 এবং 20-21 শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং 2016-17 ও 17-18 শিক্ষাবর্ষের শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীগণ এফ গ্রেড প্রাপ্ত কোর্সে 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত আবেদন ও সংশ্লিষ্ট কোর্সের ইনকোর্স নম্বর প্রদান সহ নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের যাদের ইনকোর্স নম্বর পূর্বে প্রেরণ করা হয়নি যাবতীয় কার্যক্রম অনলাইনে 10/7/2024 তারিখ থেকে শুরু হবে। নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী আবেদন ও বিবরণী ফর্ম পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের আবেদন ফর্ম নিশ্চয়ন করবেন। ফর্ম পূরণ সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী নিম্নে প্রদত্ত হলো। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে। তো এখানে দেখুন আবেদন ফর্ম পূরণের শুরু ও শেষ তারিখ, অর্থাৎ ফর্ম পূরণের শুরু হবে কবে এবং শেষ হবে কবে। আপনার ফর্ম পূরণ শুরু হবে 10/7/2024 বুধবার, অর্থাৎ 10 জুলাই থেকে আপনাদের ফর্ম পূরণ শুরু হবে এবং চলবে 31/7/2024 অর্থাৎ 31 জুলাই পর্যন্ত। ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ হচ্ছে 1/8/2024 বৃহস্পতিবার রাত 11:59 পর্যন্ত, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখে কিন্তু ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ। এরপর রয়েছে সোনালী সেবার মাধ্যমে টাকা জমার শেষ তারিখ 4/8/2024 রবিবার থেকে 5/8/2024 সোমবার বিকাল 4টা পর্যন্ত। বিবরণী ফর্ম ও অন্যান্য কাগজপত্র জমাদান সংরক্ষণ সম্পর্কিত। এখানে বিবরণী ফর্ম ও অন্যান্য কাগজপত্র 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে 4 মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করবেন। তো এরপর দেখুন বিভিন্ন ফিয়ের বিবরণ দেওয়া আছে। তো এক্ষেত্রে আপনারা যে যে সাবজেক্টে পড়াশোনা করেন কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন, তাহলে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে তারা কিন্তু সঠিক তথ্যটি আপনাকে দিতে পারবে। তো কারো কোথায় বিভ্রান্ত না হয়ে আপনি কলেজে যাবেন এবং কলেজে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনার ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে, তাহলে আপনি জানতে পারবেন। তো এরপর দেখুন আবেদন ফর্ম কিভাবে সংগ্রহ করবেন। অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম পরীক্ষার্থী নিজে অথবা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উল্লেখিত ওয়েবসাইটে
এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সঠিকভাবে পূরণ করে ডাউনলোডের মাধ্যমে প্রিন্ট কপি নির্ধারিত ফি সহ স্ব বিভাগে জমা দিতে হবে। এরপর দেখুন আপনাদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য বেশ কিছু শর্তাবলী রয়েছে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন 2021-22 শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত অনার্স কোর্সের সকল ছাত্রছাত্রী 2022 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রমোটেড হয়ে 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষের কোর্স সম্পন্ন করেছে তারা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অনার্স কোর্সের সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য 2018-19, 19-20 ও 20-21 শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে নট প্রমোটেড হয়েছে অথবা পরীক্ষায় অংশগ্রহণ করেনি, ওই সকল শিক্ষার্থী অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। নট প্রমোটেড শিক্ষার্থীকে পূর্ববর্তী বছরের পাশকৃত কোর্সের পরীক্ষা দিতে হবে না। তবে যারা 2022 সালের অনার্স দ্বিতীয় বর্ষে প্রথমবারের মতো পরীক্ষায় অংশগ্রহণ করে সি বা ডি গ্রেড পেয়েছে, শুধুমাত্র তারাই 2023 সালের পরীক্ষায় উচ্চতর গ্রেডে উন্নীত করার জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে সর্বোচ্চ 2টি কোর্সে এবং এফ গ্রেড প্রাপ্ত সকল কোর্সে পরীক্ষা দিতে পারবে। তো গ্রেড উন্নয়নের পরীক্ষার্থীদের জন্য এখানে 2022 সালের অনার্স দ্বিতীয় বর্ষে যে সকল শিক্ষার্থী নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে প্রথমবারের মতো পরীক্ষা অংশগ্রহণে প্রথম বর্ষে প্রমোশন পেয়েছে, ওই সকল শিক্ষার্থীরা শুধুমাত্র সি এবং ডি গ্রেড প্রাপ্ত কোর্সসমূহে গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে শুধুমাত্র 2টি কোর্সে। তো এক্ষেত্রে আরও বেশ কয়েকটি শর্ত রয়েছে, এগুলো আপনাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ না, এজন্য আমি বললাম না। তো ভিডিওটি একটি দীর্ঘায়িত হলেও আপনাদের প্রতিটি কথা কিন্তু আপনাদের উপকারে আসবে, সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন, কারণ আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।